জলের ভরা করে দিও পার করো দয়াল পার করিয়া দাও তুমি যদি পার না করো মায়ের কাছে কও দেশের খানে নিয়া মুখে তোলা এই আসলে মারা বৌমা বর্গ তো চঞ্চলা নীরব হয়ে বলবেন যত সংঘর্ষ প্রাঙ্গণ এইখানে রাইখাছি যাই যতক্ষণ না যাবে তুমি কুলসুমের ঘরে কুলসুমের যত খানা পুরে করবো সাই কুলসুমের খানা কবুল আমি করবো নাই অহংকার করিয়া কুলসুম দাওয়ান করবো না রে বেজার হইয়া আসি আমি আরো এই বলিয়া যাবে বাউলা বেজার হইয়া গেল আইনে বাউলা চলিল এই দিকে লোকজন যত কমলাই চলে যায় পুষ্পের বাড়ি যাইয়া উপস্থিত হয় যাওয়া তো খাওয়াই বানাইলা তৈয়ার গেল হইয়া আরো সে বসিয়া খেলা চলতেছে কুদিয়া বসিল সারি সারি খাদের হলো খারা ঠাকুরে গোসাইয়া দেখে খানা পুড়িয়া সারা বসিল সারি সারি খাদের হলো খারা ঠাকুরে গোসাইয়া দেখে খানা পুড়িয়া সারা ছোট্টুলের খানা বাজা পুড়ে হলো সাই এমনি খাওয়াই দে খানা বলে ভাই রে লোক সারি সারি বসে গেছে খাদের বেটা যখন খানা বিলাইবে ঢাকনা যখন উঁচা করে দেখে আল্লাহর কুদরতে প্রত্যেকটা ডেকের খানা একে একে পুরে ছাই হয়ে গেছে কোনো ডেকের খানা আর ভালো নাই দৌড়াইয়া খাদের যাইয়া উসমানের কয় বলো বলো উসমান তুমি বলো না বিষয় কেমন খাওয়াইবা খানা মক্কার শহরে ছোট্ট ডেকের খানা তোমার দেশে পুরে ভরে ছোট্ট ডেকের খানা তোমার পুরে হলো ছাই উসমান বলে ওরে মাওলা তোমারে জানাই দৌড়াইয়া গেল দইয়া কুলসুমের ধারে উসমান বলে কুলসুম তাই বলো আমারে বলো বলো কুলসুম তুমি বলো মেরা ভাই কেমনে খাওয়াইবা খানা বলো আমায় তাই ছোট্ট ব্যাগের খানা তোমার পুরে হলো ছাই কুলসুম বলে ও হে স্বামী তোমারে জানাই কুলসুম বলে ও হে স্বামী কি বলবো তোমারে আরো সে বসিয়া ভাই আল্লাহ করো খানা তোমার পুরে হলো ছাই ভদ্রের মোহে করে কুলসুম বলে তাই শোনো মেরা কানের স্বামী কি বলবো তোমারে কত ধন রত্ন দেখো আছে আমার ঘরে সত্তর ব্যাগের খানা পুরুষে দুঃখ করিল না লক্ষ টাকার হারো আছে আমার গলায় আর বেটিয়া বাজার হইতে কি বাজারে সাই আজকে না খাওয়াইলে খানা খাওয়াইবো তাই কুলসুম দেবী বলতেছে স্বামী মাত্র 70 টাকার খানা পুরে ছাই হইছে তাই তুমি এত দুঃখ করতেছো তুমি তো মক্কার ধনী তোমার তো ধন রত্নের অভাব নাই এই যে লক্ষ টাকার হার আমি গলায় পরে থাকি তুমি এই হারটা নিয়া বাজারে গিয়া বিক্রি করে বিনিময়ে চাল নিয়ে সতর্ক করে আগামীকালকে খানা খাওয়াবে ওই শুনে আমার আল্লাহ বেজে গেল হইয়া আল্লাহ বলে ওরে
জানো না যাওয়াতে করলা না তুমি আমার ভাইয়ের ঘরে যেমন খাওয়াই দরকার তুমি জানো না রে রাজা হইয়া আসি আমি আমার মানুষ চাই আর দেখে আমার বাসা কবিলা যখন খাইতে ডুবে যায় তোমার খানায় এই জগতে কবুল করব নয় আল্লাহ বলে যাও জিবরাইল আর কইরো না দেরি কুদরতেরও হাতটা বাড়া অতি তাড়াতাড়ি কুদরতেরও হাত লাগাইলো ওই হারের গায়ে রক্তটার হারও বাজান কাপা হইয়া যায় এই দিকেতে উসমান গনি আর করে নাই দেরি আর লইয়া বাজারেতে আইলো তাড়াতাড়ি সরকারের ঘরে যাইয়া উপনীত হয় সরকারের স্বর্ণ বিজয় তুলিয়া দিল যখন সরকারের হাতে তার দেখিয়া স্বর্ণকারে ভাবে দিল নাকে স্বর্ণকারে বলে মৌলা ওহে মালিক ভাই এই হারের গায়ে দেখি স্বর্ণ গোভরাই স্বর্ণকারে হার দেখে চিনতে পেরেছে যে এই হারের গায়ে কোনো স্বর্ণ নাই স্বর্ণকার বলতেছে উসমান তুমি হইলা মক্কার ধনী উসমান গনি যে হারটা নিয়ে এসে আমাকে টাকা দিতে বলতেছো তবে আমি ভয় পাইতেছি তোমাকে এই কথাটা বলার জন্য তুমি যদি একবার হুকুম করো তবে বলতে পারি উসমান গনি বলতেছে তুমি নির্ভয়ে বলতে পারো আমার কোনো সমস্যা নাই স্বর্ণকারে বলতেছে উসমান তুমি যে হারটা আনলে আমি একটু কষ্টি পাথর দিয়া এই হারের গায়ে ঘষা দিয়ে দেখতে চাই সত্যিকারের স্বর্ণ এই হারের গায়ে আছে কি নাই ওই শুনিয়াই উসমান বলিলে মনেতে ভাবিল যেন স্বর্ণের হার পরীক্ষা করতে এই স্বর্ণ হারে চাইলে না জানি ভাজা হইয়া গেছে এই না হারের গাছে রে বুঝি আল্লাহ দয়া কষ্টি পাথর দিয়ে আর ঘষা দিল যখন হারের একটু স্মরণ নাই রে দেখি বারে সর্বকারে বলে রে উসমান
তামা হইছে দুঃখ কইল না 70 টাকার খানা পুরে ছাই হয়ে গেছে তাও কুলসুমের মনে ভাবে না লক্ষ টাকার হাত চোখের পলকে তামা হয়ে গেছে তাও কুলসুম মনে ভাবে না যে কিসের জন্য আমার সঙ্গে এই ঘটনা ঘটে কুলসুম ধন রত্নের গৌরবে পড়ে বলতেছে স্বামী তুমি হইলে মক্কার ধনী মাত্র এই একটা হার তামা হয়েছে তাই দুঃখ করো কত স্বর্ণ মুদ্রা আমার সিন্ধুকে থাকে এখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা তুমি দিয়ে যাও কথা শুনে যাবে আল্লাহ বলে ও হে কোন সুখ জানো না জানো আমি যারে পাবো শিকারে দাওয়াত করলাম রে যতক্ষণ তাই আসবে হাতে মারে না তোমার খাওয়া এই জগতে আমি কবুল করবো না এই বলিয়ে বেজার হইল আপে রব্বানা আল্লাহ বলি যাও বিরাই তুমি আর কইল না দেরি আর কুদরতে যত ছিল কুলসুমের সিন্ধু খুলিতে লাগিল সাইয়া দেখে আমার কুলসুমের দেখিতে পাইল আল্লাহর কুদরতে সকল সোনা তামা হইয়া যায় ওই দেখিয়া কুলসুম বলি ওসমান গনি বলতেছে কুলসুম যে দরদের নবী তার কলিজার টুকরা দুটি ইমামকে রেখে কখনো খানা খায় না তার ঘরে তুমি দাওয়াত করো নাই তুমি ভেবেছো যে দরদের নবী তোমার বাড়িতে এসেছে তুমি সারা বাড়ি ঘুরে দেখো আমার দয়াল নবী তোমার বাড়িতে আসে নাই সারা বাড়ি ঘুইরা কুলসুম খুঁজে বেড়াই দেখে কোথাও আমার দরদের নবী দাওয়াত খাইতে আসে নাই কুলসুম বলে ও হে স্বামী রে দেরি কইল না রে তাড়াতাড়ি চলো হে যাবো বাবু যাবে ঘরে এই বলিয়া কুলসুম দেরি আর পরে নাই দেরি মদিনার শহরে আইলো যখন এই দিকে দরদে নবী সেজদাই পড়ে রয় অন্তর জানি দয়া আর নবী সকল জানি
ঘরে তাই কুলসুম বলে ও হে রে বাজান কি বলবো তোমারে খানা খাওয়াইতে পারলাম না ওরে আমি মক্কা সত্তর ব্যাগের খানা বাজান বইরা হইছে সাই লক্ষ টাকার হারও ছিল সে তামা হইয়া যায় যত ছিল স্বর্ণ মুদ্রা সিন্ধুকে সিন্ধুকে ধ্বংস হইয়া গেছে রে বাজার চোখের কথা শুনে দরদের নবী কাঁদতে যারে যায় বলে গৌহে উসমান গৌহে সমস্যা মদিনার প্রতি ঘরে ঘরে কি দাওয়াত যারা করে নাকি কোনো ঘরের বাকি তোদের আছারে কথা শুনে উসমান বললে নবীর কাছে একরালো করাইলো কুলসুম রে বলে দয়াল দাওয়া কোহর না দাওয়া তো করলাম না আমি রে জগৎ ভাবতে পারো কথা রে উসমান ছাড়িও না নবী বলে ওরে উসমান তুমি তো জানো না দাওয়াত যখন করো নাই তুমি জগৎ বেজার হইয়া গেছে রে আমার আপে মালিক সাই আমি তো করবো না রে ক্ষমা তোমায় করবে থাকে মায়ে যদি করে রে ক্ষমা করিবে আল্লাহ মা যদি না ক্ষমা করে করতাছি তোমায় হিংসা নিন্দা নাইলে কিছু আমার মায়ের ঠাই যদি একবার মায়ের কাছে করে কুলসুম যাইতে পাহাড়ো মায়ে যদি করে ক্ষমা করিবে আল্লাহ তাড়াতাড়ি যাও রে তোমরা যাও রে সোমলা ওই শুনিয়া কুলসুম বিবিরে আর করে নাই তাড়াতাড়ি আহাইলো তেনারে মাথাতে মারবাড়ি ডাক শুনিয়া মাথাতে মা কি কর্ম করিল সেজদায় উঠাইয়া রে যখন দরজায় আসিয়া জননী দেখিবারে
বলতেছে বোন রে তুমি হইলা মক্কার ধনী উসমান গনির বিবি কুলসুম তুমি যে আমার ঘরে আসলে আমার তো ভালো একটা বিছানাও নাই যেখানে আমি তোমাকে যত্ন করে বসতে দিব কেন না আমার মাটির ঘর মাটির বিছানা আমি কোথায় তোমাকে বসতে দিব আমি তো এই লজ্জাই করে যাই কথা শুনে কুলসুম বিবি মনে মনে ভাবতেছে মাওলা রে এত বড় যার হৃদয় যার মন আমাকে কোথায় বসতে দিবে সেই লজ্জায় আমার মন আমাকে এত কথা বলতেছে আর আমি অহংকার করে আমি এই তরুণীকে দাওয়াত করলাম না কুলসুম বলে ও হে মন রে মাফ করে দাও রে তাড়াতাড়ি চলো রে তুমি চলো আমার ঘরে আমার ইজ্জত বাঁচাও রে তোমারে জানাই কথা শুনে আমার মাথাতে পা কুলসুমের সত্তর তালির আছে জামা আছে আমার গায় আমি যদি যাই রে কুলসুম যাই রে ওই মক্কা লোক লজ্জায় মরে যাইবা তুমি দেখাইবে কারে এই বলিয়া মাথা হাতে পা কাঁদতে চলে কুলসুম বলে ও হে মাওলা ও হে মালিক এই কথাটা বলছিলাম আমি বসিয়া লইয়া যাইবে কুলসুমের ওই দেখিলে দুইটা রাইমা বলা কবর করে সারা জীবন কাঁদলো জননী উম্মত ভালো একটা গায়ের কাপড় কইরা দেখলো না রে চলো আমরা দুই ভাই মিলে রে আরে যাবো মায়ের জন্য একটা কাপড় আমরা আনতে চাই ওই কাপড় পরিয়ে আর যাইবে আমার দুঃখী মা এই বলিয়া দুইটা রে মা বাজারে আসিল পাশাপাশি দুইটা রে দোকান এক জায়গাতে প্রথম দোকানে যাইয়া ইমাম দুই ভাই কয় বল বল দোকানি ভাই বলো না মায়ের জন্য একটা কাপড় আমরা নিতে চাই ওই শুনিয়া দোকানি কয় ইমাম দুই ভাই খাই মায়ের জন্য নিবি কাপড়টা দুঃখ করো তাতে টাকা দিয়া কাপড় লইয়া যাইবে দুইটার ঘরে টাকা দিয়া কাপড় নিবে রে তোমাদের জানাই এই শুনিয়া দুটি মা দোকানদারের ঘরে শোনো শোনো দোকানি ভাই কি বলবো তোমারে মায়ের জন্য কাপড় দিতে রে করে আমরা বিনিময়ে টাকার পয়সা দিতে পারবো না তবে যদি কাপড় যাও রে বলবো
আমার মায়ের ধারে মা জননী পার করিবে রে কঠিন করো পারিবা দোকানদারে বলে রে তোদের কে জানাই টাকা পয়সা সারা রে কাপড় আমরা দিব নাই দোকানি বইলাছে রে আমার ইমামের ঠাই ইমাম বলে দোকানদার ভাই তোমারে বিনিময়ে করব কইরা যাব তোমার ঘরে দোকানদার কয়টাতেও কাপড় আমি দিব না পাশের দোকানদারে বাজার দেখিবারে পাই ছোট ছোট দুইটারে ভালো কেমনে ভাষা একটা করে লাইগা কান্দে যারে ওই দোকানদার ডাক দিয়ে কয় ইমামের দরবার আমার ঘরে আইলে বলো আমার ঘরে আয় তার জন্য নিবি কাপড় বল না তার বিষয় দোকানদারের কাছেই মা যখনে দাঁড়াইল লক্ষ্য করে ওই দোকানদার গো ওরে বাজাতে কি এত সুন্দর নূরের ঝলক ঝিকিমিকি করে এত সুন্দর নূরের ঝলক ইমামের বদলা ওই নূর দেখিয়া দোকানদার পাগল গেল হইয়া দোকানদার বল হে বালক তুরাই আমায় তার জন্যে নিবি রে কাপড় দিব দিয়া তবে একটা কথা রে যদি আমায় দিবা ইমাম বলে দোকানি ভাই বলো মোদের ঠাই কোন কথার বিনিময়ে কাপড় দিতে পারবো ভাই কথা শুনে দোকানি কয় ইমামের ধারে কোন বংশের সন্তান তোরা রে আরে যদি একবার তো এত নূরের ঝলক হে তোদের এত সুন্দর নূরের ঝলক আগে দেখি তোদের নূর দেখিয়া পাগল গেলাম আমি হইয়া বংশের পরিচয় যদি আমায় বিনিময়ে দিতাম কাপড় দিতাম আমি দিয়া মায়ের জন্য নিবি কাপড় শুনিলাম বংশের পরিচয় যখন দোকানদারে ডাক দিয়া দুইটাই বাবারে আরে ইমাম কি কথা শোনাইলা রে ভাই কি শোনাইলা বলে কোন জায়গাতে যাইছে পয়সা খবর জানো কি দিব বংশের পরিচয় দিব যে তোমারে তুমি দেখিয়ে দুঃখ রে বুঝে বান্ধব নাই সংসারে এই জগতে টাকা পয়সা ওদের কেহ নাই ওদের মুখ দেখে দুঃখ রে আরে বুঝবে তবে শুনো বংশের কথা তোমায় যাই বলিয়া মন দিয়া শুই দোকানদার বলতাছি নানায় আমার করমবিধি ও দোকানদার প্রস্ত মাঝে আমার বর্ণ চাদরে আমার মা জানা নানায় আমার
আল্লাহ বলে ও ফেরেশতা আমার নবীর মহব্বত কইয়া রে দোকানদারি নবীকে যে ভালোবাসে খাইতে দুনিয়ায় আমি তাকে ভালোবাসি এই না দুনিয়া খুশি হইয়া গেল রে আমার আপে খুশি হইয়া আল্লাহ বলে এই দুনিয়ার কোনো কামড়া
হাতে মার হাতে বলে মায়ের ব্যথায় বলে মা জননী তোমার জানাই ছাত্রী জনছিলাম জননী আজকে তুমি যাচ্ছ ছেড়ে বলো মোদের করিয়া জননী তৈয়ার হলে আমার দরবারে আইলো সেই হাতে মা বলছে বাউলা তুমি পরয়া ধনরত্ন ইজ্জতের মালিকে বইমের ইজ্জত বাসাউরে তুমি পরয়া রে এই বলিয়া জগৎ জানবি কান্দে আমার মাথা দেবা সজদাতে পড়িয়া আর সতোষী এর ঘরে আল্লাহ বলে জননী তোমারে জানাই তুমি যখন আইনা শুনে পুরুষে আমি ক্ষমা করিয়া দিলাম তোমার প্রাণে চাইয়া কিবা কর্ম করবো আমি আমায় যাও না হাতে মা বইলা সে বাংলা তোমারে জানাই বইয়ের ইজ্জত বাঁচাইয়া তিনি তো খোলা খানারে দিল আল্লাহ পরে আরে জগৎ জননী বলছে খাবে দাম দিয়ে মাওলাই আমি হাতে মায়ে কয় সোনামের কানের স্বামী বলিলে তিনি মোটরা দিল রে খানা করো রে এই খানাটা দিলে করো বলছি তোমার ওই শুনিয়া মাওলা গোয়ালি তৈয়ার গেল হইয়া খানা খাওয়াইতে তৈয়ার গো আরে বাজান যখন যাহাই লোক বসিল সারি সারি লোক বসিল সারি সারি আমি হলো খারা কত লোকজন খাবে দেখো আল্লাহর ইশারা দুইটাই বাবা চলে গেল পানি বিলাইতে এইদিকে মাওলা জালি ভেবে দিল লোক বসিল সারি সারি আমি হলো খারা কত লোকজন খাবে দেখো আল্লাহর ইশারা কত লোকজন খাইল রে বাজা বঙ্গার শহর পুরাই না কুদরতের খানা দুনিয়ার উপর কত লোকজন খাওয়াইল আমার
বাইসা যা ওই দেখিয়ে দুটারই বাপ মায়ের কাছে বাপ বলে মা জননী দেখলি তারে সাইকে আমরা দুইটাই মামা ছিলে সারা জগৎ খাওয়াই মা সাইয়া দেখলি তারে আমরা কি খাবো না খানা বলো মন্দির যখন আমার দুইটারেই মা খানা খাইতে চায় আল্লাহ বলে দোস্ত হে নবী আমি কি বলবো তাড়াতাড়ি যাও চলিয়া রে আমার মায়ের ঠাই এই মুহূর্তে যদি মা খানা খাইতে চায় তোমার উম্মত হবে যারা খানা পাবে না রে ডাক দিয়ে বলো রে যাইয়া আমার মায়ের ভেলা সন্তান চাই নাকি উম্মত চাই জানিবারে চাই যদি সন্তান চাই জননী খানা খাবে চাই খানা যদি চাই রে উম্মত পাবে না রে মা দৌড়াইয়া বলছে রে আমার দিনের মস্ত খায় আমার নবী বলে মা জননী নবী বলে মা জননী কি বলবো তোমারে একটা কথা বলছে আমার আপনি বলো তোমার মামা নাকি খানা খাবে এসো তবে একটা কথা কইছে আল্লাহ দয়া আমার দুইটাই বাপ যদি খানা নিবে খেয়ে আমার মন পাবে না খানা রে আরে বলছে আল্লাহ খানা চাও নাকি উম্মত চাও বলছে মালিক সাহেব তাড়াতাড়ি বলো রে তুমি সকাল লাগো উম্মত যদি চাও জননী এ ভব সংসারে ইমাম দুইটা ভাইয়ে খাতা খাইতে পারবে না ওই শুনিয়া জগৎ জননী উঠিল কান্দিয়া মায়ে বলে ওরে বাবা রে আমায় কি কথা সারা জীবন কান্দলাম তোমার উম্মতের রাখায় দুইটাই ইমামের দিকে চাইয়া দেখছি পাওনা তোমার আল্লাহর কাছে পাওনা আল্লাহর ভাই এই জগতে এই মুহূর্তে খানা খাবে না এই মুহূর্তে আমার মা খানা খাবে না রে পাওনা তোমার আল্লাহর কাছে আমি উপায় উম্মত দিলে এই জগতে আল্লাহর কিছু চাই উম্মতের লাগিয়া সন্তানের দাবি ছাড়লাম সন্তানেরও দাবি রে মৌলা আমি দিলাম ছেড়ে উম্মতেরও দাবি রে কিন্তু আমি ছাড়বো না ওই শুনে দরদের মতি কান্দিয়ে কান্দিয়ে নবী বলে মা জননী কি বা কইয়া তাই তো বুঝি না বল আল্লাহ বলিল তোমারে উম্মত বিনা এই জগতে রে
পাবে না দিয়া ধন বোঝে কেন আল্লাহ পরয়া পরীক্ষা করে কেবল সমস্যা ধনের মহের কইরা অহংকার কইর না অহংকার পতনের মন বলছে রব্বানা অহংকার করব না রে বাজার আইয়া ভরে অহংকার পতনের বলব বলছে আরে শুনিয়া তোর সঙ্গে শরীরের কাছে